নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। হঠাৎ যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে, এইভাবে বাড়িতে গাজর থাকলে গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আমি কীভাবে গাজরের হালুয়াটা করি। শীতের দিনে তো আমরা গাজর তো সকলেই খেয়ে থাকি, কিন্তু গাজরের এই মিষ্টি রেজারটা খেতেও খুব ভালো লাগে। অনেকেই মনে করে গাজরের হালুয়া করা খুবই শক্ত, কিন্তু আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো কীভাবে গাজরের হালুয়াটা করি। আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। গাজরের হালুয়ার জন্য এখানে গাজর নিয়েছি আমি। গাজরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গাগুলো একটু ঘষে নিয়েছি। এবার এই গাজর একটা গ্রেটার নিয়েছি, গাজরগুলোকে প্রথমে গ্রেট করে নিতে হবে। আমি গাজরটা প্রথমে গ্রেট করে নিচ্ছি। এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। আমার গ্রেটারের ছিদ্রটা খুব সরু, তাই গাজরটা গ্রেটও হচ্ছে কিন্তু এরকম খুব সরু সরু মিহি একদম গ্রেট হচ্ছে। এতে গাজরটা সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি, বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে আমি প্রথমে গাজরগুলো সব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এখন সমস্ত গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। হালুয়াটার জন্য কী কী নিয়েছি বলে দিই। এখানে দেখুন, কয়েকটা কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি। আর হালুয়ার জন্য তো লাগবে অবশ্যই দুধ। আমি এখানে 500 গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। গাজরের হালুয়াটার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি। ঘি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আমি 2 চামচ মতো এখানে ঘি দিলাম। প্রথমে এই তেজপাতা আর এলাচটা ফোড়ন দেব। এলাচ আর তেজপাতা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নিয়েছি। গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। হালকা থেকে মাঝারি আঁচে গাজরটা ভেজে নিতে হবে। গাজরটা হালকা ভাজা হয়ে গেছে, গাজরটা আমি তুলে নিচ্ছি। সব গাজরটা তুলে নিচ্ছি। কড়াটা আমি আর ধোবো না, এর মধ্যে আমি দুধটা ফোটাবো। যে দুধটা রেখেছিলাম দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থাকতেই একটু গরম করে নিয়েছিলাম। এবার দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম দুধ দিয়েছি। আপনারা যদি বেশি দুধ পছন্দ করেন 1 কেজি মতো দুধও দিতে পারেন। আর আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। দুধটা খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব আরও। হালুয়া তো খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি। খুব সহজ এবং কম উপকরণ দিয়ে করে দেখাচ্ছি। তো দুধটা ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। দুধটা জাল দেওয়ার সময় দুধের মধ্যে বেশি সর বসতে দেবেন না, তাতে হালুয়াটা খেতে ভালো লাগবে না। ঘন ঘন নেড়ে দুধটা ঘন করে নিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে। হয়ে এসছে, আমি এবার ভেজে রাখা গাজরটা দিয়ে দেবো। ভেজে রাখা গাজরটা এবার দিয়ে দিচ্ছি। দেখুন গাজরটা দিয়ে দিচ্ছি সবটা। গাজর দিয়ে এবার দুধের সঙ্গে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। গাজরটা আমি খুব ভালো মিহি করে নিয়েছি, একদম গাজরটা গ্রেট হয়েছে, একদম সরু সরু, তাই গাজরটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। অল্প একটু দুধের মধ্যে ফোটালে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিচ্ছি। আমি এখানে 5 চামচ মতো চিনি দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই মতো চিনিটা দেবেন। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতো মিষ্টিটা দেবেন। দুধের জিনিস আমরা সকলে মিষ্টি জিনিস খেলে অল্প একটুখানি নুন দিই, তাতে স্বাদটা ভালো লাগে। আমি এখানে অল্প একটুখানি নুন দিচ্ছি, একদম অল্প। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে দুধটা রয়েছে এখনও, এই দুধটা পুরোটা শুকনো করে নিতে হবে।
দেখুন নাড়তে নাড়তে গাজরের থেকে অনেকটা জল শুকনো হয়ে গেছে। খুব বেশি জল আর নেই এর মধ্যে, আর একটুখানি ফুটিয়ে নেব আমি। শীতকালে তো গাজর আমাদের সকলের বাড়িতেই থাকে। এইভাবে গাজরের হালুয়া বানিয়ে যখন কিছু মিষ্টি খেতে ইচ্ছে করবে বানিয়েও খেতে পারেন, অথবা বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে ঝটপট বানিয়ে কিন্তু অতিথিদের পরিবেশনও করতে পারেন। খেতে খুবই ভালো লাগে, কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। গাজরের হালুয়াটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি গাজরের হালুয়াটা এবার নামিয়ে নিচ্ছি। গাজরের হালুয়াটা আমি ঢেলে নিচ্ছি। এরকম অবস্থাতেই নামিয়ে নেবেন। গাজরের হালুয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। গাজরের হালুয়াটা আমি যেভাবে বানালাম খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।